হলো পেট্রোল খুনি এটা এখানে ফার্স্ট টু লাস্ট আমি জসিমুদ্দি ছিলাম এর মধ্যে খুনির মেন জায়গা এটা খনির মেন পয়েন্ট এটা মেন পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ওই পাশে যে দেখলাম আর ওটা আমাদের বয়সের আগের ঘটনা ওটা বাবা। প্রথম ওটা ঘুরছিল, প্রথম আমাদের বয়সের আগের করছে, সেখানেও তো তার তুলতে পারেনি। এটা আমাদের বয়সের মধ্যে এটা এই খুনি তুলে তাহলে আমার বাংলাদেশের উন্নত হবে। অন্য দেশ মালয়েশিয়া দেখ কিংবা দেশ সোনার হল করে দেখ গাড়ি দেখা গেল, খুনি উঠেই তো উন্নত হয়ে গেছে। তাই আমাদের দেশে তো খুনি তুললে পারে আমার সরকার উন্নত হল নাই, সরকার উন্নত হবে, জনগণ উন্নত হবে। ওইটা পরে তখন থেকে আমি আর ফার্স্ট এর মধ্যে থাকি আনতো এই খুনি এখানে খুনি হবে হবে ভাবে এরকম ধরনের হতে সব সময় শুনতে পারলাম। কিন্তু 2100 মিটার পোতার পর তখন রাতের 12টার দিকে তো বলতেছে যে হয়তো এখানে নাও হতে পারে। 2100 মিটার যাওয়ার পর খুনি নাও হতে পারে। তখন যে অন্তর এই সিমেন্টিং করা শুরু হলো। 5 বিঘা জমি, এই জমি এরিয়াটা 14 কোটি 62 লাখ টাকার বাজেট, 17টা ঘর এই খুনির। এ পর্যন্ত জানা মতো আমি এর মধ্যে ছিলাম বলে আমি এতটুকু জানি আর কি। বন্ধ করে দিল কেন? বন্ধ করে দিল কারণ সে ওরা পরীক্ষা নিরীক্ষা করার পরে জো হয়েছে, একটা লোক ছিল ওর মধ্যে, সে ইংলিশে কথা কয়, ওই পাকিস্তানি সব কিছু বলতে পারে, উনি দোভাষী উনি। তো অনেক বললো, ওনার কথা তো সবাই বুঝতে পারে না, সব সময়ের জন্য অফিসারদের সাথে উনি কথা বলে, কিন্তু আমি ওর মধ্যে পাশাপাশি ছিলাম। সে বললো যে এখানে হয়তো খুনি আর হবে না, এই জন্য সিমেন্টিং কেমিক্যাল আর করে ওই বন্ধ করে দিয়ে গেল তারা 12টার পর 1টার দিকে। সেটা এখান থেকে তেল তুলে নাকি সৌদি আরব পাঠাইছিল রিফাইনের জন্য। সেটাকে ওরা পরীক্ষা নিরীক্ষা করে ওই কাদা যে মাটিটা উঠতেছিল ওই ঘন্টায় ঘন্টায় তারা পরীক্ষা করতো, ঘন্টা 15-20 মিনিট 30 মিনিট পর পরই ওটা পরীক্ষা নিরীক্ষা করতো তারা ওই পরীক্ষা নিরীক্ষা করা আজ তো আমরা স্বাভাবিক ওই কোনো কিছু বলতে পারলাম না। সেখানে কি আছে না আছে এটা ওনারাই বলতে পারে, কিন্তু এখন কি জন্য উঠলো না এটা কিন্তু আমরা বাঙালি বলতে পারবো না। কিন্তু এর মধ্যে ছিলাম আমি, এইটুকুই জানি। এর মধ্যে এই যে পাইপটা নিজ দিকে খনন করছে এর ভিতরেই কিন্তু এটা দিয়ে গেছে। এটা আমি আমার জানা মতো আমি ওর মধ্যে ছিলাম, এখন জানি আমি এটা। ওই 1400 মিটার থেকেই আপনার ওই গ্যাসের প্রচুর চাপ, ওই চাপের মধ্যে ওনারা তেলের অনুসন্ধান করতেছে কিন্তু গ্যাসের না। তখন ওই চাপের জন্য তো কয় যে না আমরা তেল তুলবো এখানে, এই গ্যাসের আমাদের তেমন জরুরি না, আমরা কি তেল তুলবো এখানে ইনশাল্লাহ। কিন্তু তা শেষ পর্যন্ত হলো না, তা ওনাদের আর হলো না। কি জন্যে? ওনারা অর্থের জন্য অন্য কোনো দেশ থেকে অর্থ দিয়ে তাকে সরিয়ে নিয়ে গেল না, এখানে আসলে এখানে খুনি নাই, এটা কিন্তু আমরা গ্রামের দর্শক বলতে পারবো না। কথাটা বুঝতে পারলেন? এই খুনি দিয়ে আমাদের লিজ্জালা করে মাংস দিয়ে ভাত খিলেছে এরশাদ সরকার। খুনি ঠিকই শিওর আছে। এই সাকসেল হওয়ার জন্য তেল টানার জন্য ড্রাম নিয়ে এসে আনতর, খালি ঘোলাটা টানিয়ে 1 ঘন্টা ঘোলা টানবি, 25টা ড্রাম জাত করা হবে। কিন্তু বিদেশির সাথে বিদেশির লাইন ওই সাহেবের, ওই আমাদের ইটকে সাহেবেরা তো এরা নিয়ে নিচ্ছে। তখনই ওই যে সিমেন্ট চালে থুজিলে যে অগ্নি পাহাড় যদি ছোটে তাহলে তো মানুষ বন্ধ মরে যাবে। ওই অগ্নি পাহাড় বন্ধ করার জন্য ওরা সিমেন্ট চালে টেরাকে আসছে। রাতের 1টার দিকে যায় আন্তর, তখন কি হলো, বম্বিং করা লাগবে ডেলিংয়ের ভেতর। সেই বম্বিং করলো হলো গাড়ার ভেতর, ডেলিংয়ের ভেতর আর করলো না। ডেলিংয়ের ভেতর সাহেবেরা কত যে বম্বিং করলে আমরা পিউজ করছি যে আপনারা একটা বম মারলে জলাল বের হয়ে যায়, সেটি 100টা বম ফোটাবেন তাহলে কি হবে? তাহলে আমার না ছোপার না, আমরা উঠে দেবো। তাহলে কয় না 2100 মিটারের নেতে যে বম মারলে এই তেলগুলো চুয়ে আসে এই জায়গায় জড়ো হবি, সুলুং হবি অন্য দিকে থেকে চুয়ে জড়ো হবি, তখন অন্য ঘোলা টাইনে আমরা তুলব। হ্যাঁ, এলে সব বুদ্ধি শুদ্ধি যুক্তি সব আটা শেষ। মানে আজকে ফার্স্ট করে বিদেশের সাথে লাইন দেয়, সেভিটিং করে আসবে, রাতারাতি বন্ধ হয়ে গেছে, রাতারাতি বন্ধ। আপনি কি তেল তোলা দেখছেন? তেল তোলার জন্য সন্ধান করতে করা হবে, পাথর চালিয়ে বাইর করা হবে। চালা সেকশনে আমি আছি না, পাথর চালিয়ে বাইর করা হবে। সেটা সাহেবের দিয়ে সারা পরীক্ষা করছে, হ্যাঁ এটাই তেলের পাথর, কালো কয়লা তেলের পাথর, ওটা চুয়ে তেল আসতেছে। আমার বাসাটা এটা, এখানে আমার বাসা। আমি এই টিউবওয়েলটা 4 জায়গায় দিয়েছিলাম।
একই পরিচিতি মানে 4টে জায়গা টেস্ট করছি, শুধু তেলের গন্ধ। আর পানি তুলে জমে রাখলে পরে পানির উপর তেল ভাসে, পানি একবারে কেরাসিন কেরাসিন গন্ধ। আপনারা প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে পারেন, খাইও দেখতে পারেন। যে এখানে কি কখনো তেল খনন করেছিল? জি, তেল উঠছিল, তাও বলে 4 ব্যারেল তেল উঠছিল। 4 ব্যারেল তেল ওঠার পরে ওরা বলছিল যে এরশাদের আমলে এটা, যে এখান থেকে তেল নিয়ে বিদেশে আগে রিপেয়ারিং করতে হবে, রিপেয়ারিং করে তারপরে আমাদের তেল সাপ্লাই হবে। এই কারণে আবার 88 সালে যখন বন্যা হয় সেই টাইমে মনে করেন যে এরশাদ সরকার নাকি বড় রঙকে টাকা ঘুষ খেয়ে খনি ক্লোজ করে দিচ্ছে, দেওয়ার পরে 88 বন্যা হচ্ছে।